এখানে বাধা দিচ্ছে প্রশাসন, আমাদেরকে বাধা দিচ্ছে। এখানে প্রশাসনের বাধার আমরা সম্মুখীন হচ্ছি এবং এখন আমাদের চাওয়া হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এটার একটি সুষ্ঠু যৌক্তিক সংস্করণ হোক এবং নীতি নির্ধারী পর্যায় থেকে আমাদের একটা বলা হোক যে হ্যাঁ আমরা এটার আগামীতে এটা একটা সংস্করণ করবো, হয়তো তাহলে আমরা ছাত্র সমাজ ঘরে ফিরে যাব, নতুবা আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। ছাত্রলীগ কখনো আমাদের সাধারণ শিক্ষার্থীদের বাইরে নয়, আমরা তাদের পথে কাটা নয় কিংবা তাদের আন্দোলনের বা যৌক্তিকতার বাইরে কোনো অবস্থান করছি। আমাদের অবস্থান একদম পরিষ্কার যে আমরা কোটা ইস্যুতে যৌক্তিক সমাধান চাই এবং তাদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে বলেছিল যে তারা কোনো ধরনের রাস্তা অবস্থান তৈরি করবে না এবং পরবর্তী সময় তারা আমাদের জানিয়েছে যে এই মধ্যে তারা নেতৃত্বের সংকট ছিল, তার নেতৃত্বের সমন্বয়হীনতা এবং সংকট তৈরি হয়েছে। তারা আমাদের বলেছিল যে তারা নেতৃত্ব দিতে পারছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং এখানে অনেক অপরিচিত অনেক লোকজন ঢুকে গিয়েছে, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক সংগঠনের লোকজন ঢুকে গিয়েছে। তারা আমাদেরকে যেমন বলার পরে আমরা বললাম ঠিক আছে, তারা যারা নেতৃত্বে ছিল তারা যেন তাদের জায়গাতে সজাগ থাকে এবং সব দিকে যেন তারা সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে। এবং আমরা বলেছি তারা ক্যাম্পাসে তাদের মতামত প্রকাশ করতে হবে, তাদের আন্দোলনের ভাষা প্রকাশ করতে হবে। তারা তো বলছে ধাক্কাধাক্কি ঘটনা ঘটছে এবং আমরা দেখেছি যে এখানে পক্ষের বডি যারা ছিল তাদের সাথে কথা বলতে গিয়েছে এবং তারা তাদের কথা প্রয়োজন মনে করেছিল এবং কিন্তু আন্দোলনকারী ওখান থেকে কে বা কারা তারা পক্ষের গায়ে এবং সবের পক্ষের গায়ে জনকে ধাওয়া ধাক্কা দেওয়া শুরু করে, তখন একটা পরিস্থিতি। এরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। আমরা চেষ্টা করেছি পক্ষীয় বডি কীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় এবং সেটা আমরা সফল হয়েছি। এখন ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ আছে।